আসসালামু আলাইকুম। আমার জীবনের সবচেয়ে ভয়ংকর দিন ছিল ১-১-২০২৫। আমরা ৪ ভাই-বোন, আমি সবার বড়। আমার মা একজন নিরীহ ধার্মিক মহিলা, অত্যন্ত সহজ সরল তিনি। আমাদের চাচাতো ভাই-বোনেরা আমাদের নিজের ভাই-বোনের মতোই ভালোবাসেন। আমরাও তাদেরকে অনেক ভালোবাসি। আমার মায়ের বিয়ের পর চাচাতো ভাইরা ৬-৭ বছরের ছিলেন। উনাদের মা আমার মায়ের বিয়ের আগেই মারা যান। সেজন্য মা ওদের নিজের মায়ের মতোই স্নেহ, আদর, ভালোবাসায় বড় করেছেন। কিছুদিন পর চাচা আবার বিয়ে করেন, কিন্তু সৎ মার থেকে যথেষ্ট আদর না পাওয়ায় ওরা আমাদের পরিবারে খাওয়া-দাওয়া করত। সবকিছুই আমাদের পরিবারে করত। কিন্তু সে একসময় আমার চাচাতো ভাই একসময় অত্যন্ত উগ্র মেজাজের হয়ে পড়ে। মানুষ ওরে খুব ভয় পেত, সব জায়গায় মারামারি করত। কিন্তু সে যতই উগ্র হোক না কেন, তার আপনজনদের প্রতি তার অনেক শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান ছিল। যেহেতু মা তাদেরকে ছোটবেলা থেকেই কোলে-পিঠে করে মানুষ করেছেন, বড় করেছেন, তাই মাকে তারা অনেক বেশি মানত। তারা পরবর্তীতে আলাদা বাড়ি করে চলে যায় আমাদের বাড়ি থেকে। গত ১-১-২০২৫ সে আমার মাকে ফোন করে বলে, তার বোনের বিয়ের বিষয়ে এক জরুরি আলোচনা আছে। তার বাবা-মা আমার মাকে ডেকেছেন। মা সহজ বিশ্বাসে সেখানে চলে যান। ওদের বাড়িতে ঢোকার সময় দেখতে পান ও দরজার সামনে দাঁড়িয়ে আছে। মাকে দেখে বলে, "চাচি ভিতরে যাও, রুমে মা-বাবা শুয়ে আছে, ওখানে যাও।" মা ঘরে ঢুকার সাথে সাথেই ও ঘরের গেট লাগায় দেওয়ার শব্দ মা শুনতে পান। কিন্তু ওর ঘরে গিয়ে দেখেন মা কেউ নেই। বাসার পিছন ফিরে করতেই দেখেন সে রুমে ঢুকে দরজা লাগাচ্ছে। মা খুব চমকে যান এবং জিজ্ঞেস করেন, "দরজা লাগাস কেন রে বাবা?" ও বলে, "তোমাকে জবাই করার জন্য।" এটা বলে ও তার আলমারি থেকে একটা ছুরি, একটা রামদা সহ আরও অনেক ভয়ানক অস্ত্র মায়ের সামনে রাখে। এগুলো দেখে মা সেখানেই বসে পড়েন। পরে মাকে অজস্র নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বলে ওর একটা পারিবারিক ইস্যুর জন্য মা নাকি দায়ী। মা আল্লাহর দোহাই দিয়ে প্রচণ্ড কান্নাকাটি করে বলেন তিনি এসব করেননি, তাকে ছেড়ে দিতে। কিন্তু সে এসব শুনে না, মাকে অনেক গালিগালাজ করতে থাকে। মা তার পায়ে পড়ে কান্না করেও ছুটতে পারছেন না। চিৎকার চেঁচামেচি করছেন, কিন্তু এসব কেউ শুনতে পাবে না। কারণ তাদের বাড়ি একা, একলা একটি বাড়ি। ও তার বাবা-মা, ভাই-বোন, বউ, ছেলেকে আত্মীয়দের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপর মাকে বলে, "বাঁচতে হলে তোকে একটা কাজ করতে হবে। তোর গায়ের সব কাপড় খুলতে হবে।" এটা শুনে মা এতটা কষ্ট পান যে মেরে ফেলার কথা শুনেও ততটা কষ্ট পাননি। যে ছেলেকে কোলে-পিঠে মানুষ করেছি, সে ছেলে কি বলে আমাকে? মা বলেন, "বাবা তুই আমাকে মেরে ফেল, কিন্তু আমি কাপড় খুলব না।" তারপর সে জোর করে মায়ের চোখ হাত বেঁধে দিয়ে গায়ের সব কাপড় খুলে ফেলে এবং তার মোবাইলে মায়ের কিছু আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে। তারপর বলে, আমার মা নাকি তার ৪ টি কাজ করে দিতে হবে। আর না দিলে ও ছবি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে, ভাইরাল করে দিবে। আর যদি এসব কাউকে বলি তাহলে আমার ভাইগুলোকে মেরে ফেলবে এবং মাকেও মেরে ফেলবে। আমার মা স্বপ্নেও ভাবেননি এমন কিছু করবে আমার চাচাতো ভাই। মা ভয়ে এসব কাউকে বলেনি, শুধু আমাকে বলেছেন। এখন প্রতিনিয়ত মা সুইসাইড করার চেষ্টা করছেন। তিনি হার্টের রোগী, বারবার জ্ঞান হারাচ্ছেন। ওর বিরুদ্ধে মামলা করা যাবে না। ও হয়তো কিছুদিন পর বের হয়ে যাবে। আমাদের পরিবারের মারাত্মক ক্ষতি করতে পারে। আমার মাকে নিয়ে কেউ বাজে কথা বলবেন না। আল্লাহর কসম করে বলতে পারি, আমার মা নিষ্পাপ, আমার মা নির্দোষ, আমার মায়ের কোনো দোষ নেই। আপনারা আমাকে পরামর্শ দিন আমার মাকে বাঁচানোর জন্য। আমাকে সাহায্য করুন, প্লিজ। গল্পটি শুনে যার মতামত কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।